আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনী 2 এর পৃষ্ঠা 11 এর 2 এর সঠিক কিনা যাচাই করো এই অঙ্কগুলো এবং 3 এর ভাগ করো দুইটি অঙ্ক আমরা সমাধান করে দেখব। তো দেখো 2 এর সঠিক কিনা যাচাই করো 29,845 ভাগ 293 এর ভাগফল 101 ভাগশেষ 252 দেওয়া আছে। এরা বলছে যে সঠিক কিনা যাচাই করো। তো এটা করতে গেলে আমাদের প্রথমে দেখো আমি সমাধান করে রেখেছি। আমরা জানি ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য, অর্থাৎ ভাগের যে সূত্র সেই সূত্র থেকে আমরা অনায়াসে যাচাই করে নিতে পারবো। তো দেখো অতএব আমরা সমাধানে অতএব 293 গুণন 101 যোগ 252 সমান, আচ্ছা 293 কোথা থেকে পেলাম, তাই না? এই যে দেখো এই 293 অর্থাৎ এটাকে এই যে হলো ভাজ্য, এটাকে এত দ্বারা ভাগ, অর্থাৎ যেটাতে ভাগ করতে হয় সেটার নাম হলো ভাজক, আর যাকে ভাগ করেছে সেটা হলো ভাজ্য। তাহলে আমরা এটা জানি যে এটার নাম হলো 293, এটার নাম হলো ভাজক। তাহলে ভাজকের জন্য আমরা 293 লিখলাম, আর ভাগফল দেখো 101 আমরা লিখলাম, ভাগফল দেওয়াই আছে, আর ভাগশেষ 252 এটাও দেওয়া আছে, আমরা লিখলাম। লেখার পর দেখো এখন আমরা এই 293 গুণ 101 এই দুটো আমরা কি করবো, গুণ করবো। গুণ করার পরে দেখো আমরা গুণ করে পেয়েছি 29,593। এটা গুণ আমি করলাম না, তোমরা করে নিলে। যদি গুণ করে দেখাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তোমাদের বিরক্তিকর হয়ে যাবে। তো দেখো এখানে 29,593 যোগ এই ভাগশেষ আমরা দিয়ে দিলাম। এবার কি করব, সমান সমান দিলাম 29,593 আর 252 যোগ করলাম। যোগ করে দেখো 2 আর এই 3 5 লিখলাম, এই 5 আর এই 9 14 4 লিখলাম, হাতে 1 2 আর 1 3 3 আর 8 আর দেখো 9 বসালাম, 2 বসালাম। যা দেখো এখানে পেলাম আমরা, দেখো আমরা এখানে 29,845 পেলাম, যা দেখো এই ভাজ্যের সমান। এই যে 29,845 যা আমরা দেখো এখানে লিখেছি, এটা ক্যালকুলেশন করে হিসাব করে ভাজ্যের সমান হতে হবে। ভাজ্য কোনটা আমরা জানি, ভাজ্য 29,845। তাহলে দেখো আমাদের ভাজক গুণন ভাগফল আর যোগ ভাগশেষ যদি গুণ এবং যোগ করে যদি ভাজ্যের সমান হয় তাহলে আমাদের বাক্যটি সঠিক হবে। তাহলে দেখো আমরা সংখ্যাটি ভাজ্যের সমানই পেয়েছি, তাহলে দেখো যা প্রদত্ত ভাজ্যের সমান, সুতরাং বা অতএব বাক্যটি সঠিক। তাহলে আমরা এভাবে 2 এবং 3 নম্বর অঙ্কটিও করে নিই। 2 নম্বর অঙ্কটি দেখো 39,493 ভাগ 321 এর ভাগফল 123 আর ভাগশেষ 10 দেওয়া আছে। তাহলে আমরা জানি ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য, এটা হলো ভাগের সূত্র। অতএব নিঃশেষে বিভাজ্য না হলে যে সূত্র সেটা। অতএব দেখো 321 আমরা ভাজক 321 কোথায় পেলাম, এই যে দেখো এই যে 321 এটা হলো ভাজ্য, এটা হলো ভাজক। তাহলে 321 গুণন ভাগফল হলো 123 যোগ ওই যে ভাগশেষ 10 দিলাম। দেখো এখন আমরা 321 গুণন 123 যদি আমরা কি করি, গুণ করি, তাহলে দেখো এখানে গুণ করে রেখেছি, গুণ করে 39,483 পেলাম, আর যোগ 10 অর্থাৎ 39,493। দেখো এই ভাজ্যের সমান হয়ে গেছে, অর্থাৎ 39,493 যা প্রদত্ত ভাজ্যের সমান। অতএব বাক্যটি সঠিক। আমরা 2 নম্বর অঙ্কটিও পেয়ে গেলাম। ভাজ্যটি যেহেতু বাক্যটি ভাজ্যের সমান তাহলে বাক্যটি সঠিক হবে, আর যদি ভাজ্যের সমান না হয় তাহলে সঠিক নয়। তো এই সঠিক কিনা যাচাই করো, এই 3টা অঙ্ক রয়েছে, 3টার মধ্যে আমি 1 আর 2 নম্বর অঙ্কটি করে দেখালাম, বাকি 1টি অঙ্ক তোমরা নিজে নিজেই সমাধান করে নিবে। দেখো
আমরা 3 নম্বরে ভাগ করো এই 3টি ভাগ আমরা সমাধান করে দেখব। এই অনুশীলনীতে 3-এ আছে ভাগ করো, 2-এ আমরা সঠিক কিনা যাচাই করো দেখলাম। এবার 3 নম্বরে সরাসরি ভাগ করে দেখাবো। ভাজক যদি 1, 10, 100, 1000, 10,000, 1 লক্ষ, 1 কোটি এরকম যদি ভাজক হয় তাহলে কিভাবে ভাগ করা যায় এবং সহজভাবে করা যায় আমরা সেটাই দেখব। তো দেখো এখানে আমরা 2 নম্বরই দেখি। 2-এ দেখো আছে, 2 নম্বরে দেখো আছে হলো ভাজক হলো 10। আমরা এভাবে করতে পারি, ভাজক হলো 10 আর ভাজ্য হলো 28, ভাজ্য হলো 28 20 অর্থাৎ 2820। তাহলে আমরা দেখো এবার ভাগ করি। ভাগ করতে গেলে 10 দুইটি অঙ্ক, আমরা দুইটি অঙ্ক দিয়ে প্রথমে দুইটি অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। দুইটি অঙ্ক দিয়ে প্রথমে আমরা একটিকে ভাগ করতে পারবো না, দুইটি অঙ্ক দিয়ে প্রথমে আমরা দুইটিকে ভাগ করব। যদি না ভাগ করা যায় তাহলে আমরা তৃতীয় ঘর নিব, 3 ঘর একসাথে নিয়ে দুইটি ঘর দিয়ে ভাগ করব। তো যেহেতু দুইটি অঙ্ক 10 দিয়ে 28কে ভাগ করা যায়, বিধায় আমরা এই দুটি ঘরকেই ভাগ করব। দেখো 10 দিয়ে যদি আমরা 28কে ভাগ করি, 10 দুগুণ 20, 10 দুগুণ 20, বিয়োগ করলে দেখো বিয়োগ করলে থাকে 8। এবারে 2 কেটে আনলাম, কত হলো 82 হলো। এবার যদি 10 দিয়ে 82কে ভাগ করি তাহলে দেখো 8 10 80, কাছাকাছি হলেই আমরা নিব, যদি নাও নেই তাহলে দেখো বিয়োগ করলাম, 2 বাঁচলো, 0 কেটে আনলাম, কত হলো 20। এবার দেখো 10 দিয়ে যদি 20কে ভাগ করি তাহলে মিলে যায়, 10 দুগুণ 20। তাহলে দেখো আমাদের অঙ্কটি মিলে গেল, অর্থাৎ 2 নম্বর অঙ্কটি আমরা করে ফেললাম। সহজ অঙ্ক, তোমরা ভাগ অঙ্ক অবশ্যই পারো আমি আশা করি। তো আমি 4 নম্বর অঙ্কটি করে দেখাবো। দেখো 4-এ আছে হলো 4 নম্বরে আছে 9 4 ভাগ 100। আমি যদি 100 দিয়ে 4 নম্বরে দেখো কি আছে, 100 ভাজক আমরা ভাগ করব কাকে, আমরা ভাগ করব হলো 9400কে। তাহলে দেখো এখানে 3 ঘর দিয়ে আমরা 3 ঘরকে ভাগ করব, 940। তাহলে কয়বার যায়, 9 বার। আমরা এখানে 9 দিয়ে 100কে গুণ করলে 900 হবে, আমি বিয়োগ করে দিই 4, এই 0 কেটে আনলাম। তাহলে দেখো 100 দিয়ে যদি 400কে ভাগ করি তাহলে 4 বার যায়, তাহলে 4 বার গেলে দেখো 400। তাহলে দেখো এটাও হয়ে গেল, আমরা অনায়াসে ভাগ করে নিতে পারলাম। যদি ভাজক এবং ভাজ্য 0 থাকে তাহলে ভাগ আরো সহজ হয়ে যায়। তো 5 নম্বর দেখি। ভাজ্য আছে দেখো 54,826, 54,826। আমরা এইভাবে না, আমরা এইভাবে ভাগ করব। তো দেখো 54,826কে আমরা 100 দিয়ে ভাগ করতে গেলে প্রথমে 3 ঘর, 3 ঘরে কত হবে, 3 ঘরে হবে দেখো 548, তাহলে 5 বার যাবে, তাহলে 500 আমরা লিখতে পারি, বিয়োগ করলাম, এই 2 কেটে আনলাম, 482 হলো। এবার আমরা কি করব, 482কে 100 দিয়ে ভাগ করলে 4 বার দেওয়া যায়, 400, 5 বার দিলে 500 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, বিধায় আমরা 4 বার দিলাম। দেখো 2, এবার 8, আবার এই 6 কেটে আমি এখানে ডানে বসালাম, তাহলে দেখো 826, এখানে কত 100, তাহলে এবার কয়বার যাবে, 8 বার, তাহলে 800 যদি হয় বিয়োগ করে 6। এখন তুমি যতবার কোনো অঙ্ক এখানে নেই, অর্থাৎ সংখ্যা এখানে নেই,
যেটা আমরা কেটে আনি ভাগ সমাধান করে ভাগশেষ 0 করতে পারি। তো দেখো এখানে ভাগশেষ 0 হবে না, কেন? দেখো 100 দিয়ে যদি আমরা ভাগ করি 54,800 যদি থাকতো তাহলে ভাগশেষ থাকতো না, কিন্তু 54,826 যখন আছে তাহলে অবশ্যই ভাগশেষ থাকবে, কোনো সমস্যা নেই। ভাগশেষ থাকবে, সেটাই উত্তর হবে। তো আজকে আমরা দেখো অনুশীলনী দুইয়ের সঠিক কিনা যাচাই করো শিখলাম এবং 3-এর ভাগ করো অঙ্কগুলো শিখলাম। এভাবে তোমরা সহজেই ভাগ করে নিতে পারবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওকে, আজকের মতো এটুকু। পরবর্তীতে আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দেখব।